আজকে আমি একটা আপনাদের অল ইন ওয়ান আয়রন দেখাবো। তো ফার্স্টে আমি কি করতাম, এটা হচ্ছে আমার ফার্স্ট সোল্ডারিং আয়রন, এখনো চলছে। তো মাঝে মধ্যে কয়েলটা খারাপ হয়ে যায়, কয়েলটা চেঞ্জ করে দিই, এই বিটটা চেঞ্জ করে দিই, হয়ে যায়। তো এটা এখনো রানিং, আর এটা তারটা অনেক বড় আছে, যে কোনো দূর থেকে আমি এটা কানেকশন নিয়ে চালাতে পারি। তারপরে এই আয়রনটা হচ্ছে সেকেন্ড আয়রন, এটা সোল্ডনেরই, এটা 25 ওয়াটের, খুব ভালো আয়রন। সোল্ডন যে কোম্পানির যে আয়রনগুলো হয় খুবই ভালো আয়রন, যারা ইউজ করেছে তারাই একমাত্র এর পারফরমেন্সটা বুঝতে পারবেন, যারা ইউজ করেননি তারা যদি করেন তবেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে পরের আমার আয়রন, এটাও কি 25 ওয়াটের, এটা পরে নিয়েছিলাম। এটা তিনটে কাজের জন্য, এটাতে আমি ম্যাক্সিমাম কাজ করি, এটা হচ্ছে সব রকম কাজ করার জন্য। আর এটা হচ্ছে একদম যেগুলো সরু যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো, সূক্ষ্ম কাজগুলো, সেটা আমি এই আয়রন দিয়ে করে থাকি। তো এখন বাবা আমাকে আর একটা নতুন আয়রন দিয়েছে এইসব কাজ করি বলে। তো এটার আমরা দেখে নেব কি কি বিড আছে, এটা দেখতে কেমন, আর এটাকে অল ইন ওয়ান কেন বলছি। আচ্ছা, এর তারটা কিন্তু খুব একটা বড় নয়, মোটামুটি হয়ে যাবে, যা বড় আছে অসুবিধা হবে না, হয়ে যাবে। তবে তারের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো না, এটুকু বলতে পারি, তারের কোয়ালিটি খুব একটা ভালো না। আর এখানে এটাতে একটা তো মুখ দিয়েছি সোল্ডারিং করার জন্য, একটা মুখ আছে, এর সাথে আলাদা আলাদা টাইপের বিট দেওয়া আছে, এই যে। তো এটা কোয়ালিটি কেমন সেটা আমি ইউজ করলেই বুঝতে পারবো, তার আগে বোঝার সম্ভব নয়। এরকম এখানে একটা মুখ আমি যদি চেঞ্জ করতে চাই, এটা এক ধরনের মুখ আছে, আরও পাতলাও হয়, এটা অনেকটা মোটা আছে, এটা দিয়ে দিলাম, দিয়ে এই মুখটা এর উপর দিয়ে এই বিটটা চেঞ্জ হয়ে গেল। 6টা বিট আছে, টোটাল 6 রকমের বিট আছে, দেখে বুঝতে পারছেন। একটা এখানে ইউজ করা হয়েছে, আর বাকি 5টা এখানে বিট আছে। তো আমরা এটাকে এবার একটু গরম করে দেখি, এটা মানে কারেন্টে দিয়ে দেখি যেটার পারফরমেন্স কেমন। 200 ডিগ্রিতেই রেখেছি, অন করলে এখানে একটা রেড লাইট জ্বলবে, তখনই বুঝে যাবেন যে আপনার পাওয়ার এসে গেছে। আপনি হয়তো ক্যামেরাতে এটা ব্লিঙ্ক দেখছেন, কিন্তু এটা ব্লিঙ্ক করছেন, এটা ফিক্সডই আছে। এটা 200তে কিন্তু দেওয়া আছে, দেখুন 200 ডিগ্রিতে দেওয়া আছে, দেখা যাক, এই যে। তো এটাতে কিন্তু শোল্ডার কিন্তু লাগছে না, বুঝেছেন, জানি না কেন এখানে লাগছে না। আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এবার আমরা এই বিটগুলো দেখব, এগুলো কি সেম একই ক্যাটাগরির নাকি এটা আলাদা। এখন আমরা এই একটা বিট চেঞ্জ করে দেখি, দেখ এটাতে কিন্তু শোল্ডার কিন্তু ধরে নিচ্ছে, দেখুন, এই যে। শোল্ডার কিন্তু ধরছে, আর এখানে টেম্পারেচার আপনি কম বেশি করতে পারবেন, 450 ডিগ্রি পর্যন্ত লেখা আছে। তো 450 ডিগ্রিতে যদি আমি দিই, আয়রনটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে, অতিরিক্ত গরম হবে। তো এখন আমরা অন্য একটা বিট ইউজ করেছি, এই বিটটাই কানেক্ট করেছিলাম, এটা এখনো গরম আছে, তো এটা কানেক্ট করেছিলাম। এবার এটাকে আমরা একবার টেস্ট করে দেখি। তো এটা এখন ভালোই গরম হয়ে গেছে। এখন এবার এটাকে আমি
শোল্ডার দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক ধরছে কিনা। এই দেখুন। তো আপনাদের যদি জানা থাকে যে এই বিটটা আমরা কোথায় ইউজ করি, সেটা যদি ঠিকঠাক যদি বলতে পারেন তাহলে খুবই সুবিধা হয়, কারণ এটাতেই শুধু শোল্ডারটা ধরছে না, বাকি বিটগুলোতে কিন্তু শোল্ডার একদম ঠিকঠাকই ধরছে। তো এই বিটের নিশ্চয়ই কিছু একটু স্পেশালিটি আছে, ঠিক আছে। তো আজকের এই আয়রনটা দেখানোর ছিল। আয়রনটা আপনি বিভিন্ন টেম্পারেচার সেট করতে পারবেন, তাতে একটা ফেসিলিটি আছে, বিটও চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ মতন। যে আমি যেই নতুন যে এই সোল্ডারিং আয়রনটা যে কিনলাম, সেইটা বেশি ভালো না বাকি যে আমার যে পুরনো শোল্ডার আয়রন আছে সেটা বেশি ভালো? আপনারা কমেন্টস করে জানান যে কোন আয়রনগুলো, শোল্ডারিং আয়রনগুলো ভালো। তো আজকে ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।